आज करे नेब आमरा सर्षे पोस्त। सर्षे पोस्तोर এই রেসিপিটা ভাতের শেষ পাতে আমরা পরিবেশন করে থাকি আর খেতে তো দুর্দান্ত হয়। তাই রেসিপিটা আমি আজকে কি করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব আমড়ার টক কিংবা আমরা সর্ষে পোস্ত বলতে পারেন। আমড়াটাকে যেহেতু এখন আমরা একটু শক্ত হয়ে গেছে যার জন্য আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। আর 1 চিমটে লবণ দিয়ে সেদ্ধটা করেছি। নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এই তিনটে উপকরণ একসাথে বেটে নেব। প্রথমে আমি যেহেতু অল্প তাই জন্য আমি গুঁড়িয়ে নিয়েছি। প্রথমে দেখুন গুঁড়োটা কত সুন্দর হয়েছে। অল্প জিনিস থাকলে প্রথমে গুঁড়িয়ে নিয়ে তারপর জল দিয়ে যদি পেস্ট করা যায় সেটা বেশ সুন্দর মিহি পেস্ট হয়। এরপর জল দিয়ে একবার ঘুরিয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 4 চামচের 1 চামচ সর্ষের তেল দিলাম। দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমড়া। আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুটতে দেব। তার আগে আমি চিনিটা দিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি 4 চামচ চিনি দিলাম। অপরদিকে চাটনিটা একটু স্পাইসি করার জন্য আমি 2টো লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। আমরা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত। ভালো করে মিশিয়ে নেব। তো মিষ্টিটা একটু কম বলে মনে হচ্ছে তাই আরও 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আবারও বলছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব 2 পিঞ্চ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা বেশ সুন্দর আসবে। আরও একটুখানি বসিয়ে দেব। গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। আমরা সর্ষে পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।